আলোচ্য বিষয় হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর কয়টা হক? সবাই বলুন কয়টা? 6টা হক আছে। ভুলে গেছেন নাকি? শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে সালাম দেয়া। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে কি দিতে হবে? সবাই বলুন, সালাম দিতে হবে। এই সালামের প্রচলন না থাকার কারণে সমাজ আজ অনেক অশান্তি। দেখছেন না, একই কাতারে একই মসজিদে নামাজ পড়ছি, মসজিদ থেকে বের হয়ে এই দুইজনে তুমুল দ্বন্দ্ব, মারামারি চলছে না? সমাজে আছে না? কারণ কি? যতগুলো কারণ আছে, সবচেয়ে অন্যতম বড় কারণ হচ্ছে সালাম প্রচলন না থাকা। সালাম মানেই শান্তি। একজন মানুষ যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, আর একজন মানুষকে যদি সালাম দেয়, এমতাবস্থায় সে দুর্বল হয়ে যায়। দুর্বল হয় না? কথা কন না কেন? দুর্বল হয়ে যায় মানুষটা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সালাম। আল্লাহর সঙ্গে যখন কোনো বান্দার দেখা হবে, প্রথম যে বাক্যটা উচ্চারণ করা হবে সেটাই হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ করেন। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, তাহলে সমাজে শান্তি আনতে গেলে একজন আরেকজনের সাথে সম্পর্ক, মাতৃত্ব, ভ্রাতৃত্ব বন্ধন অটুট করতে গিয়ে প্রথম যে বাক্যটা বিনিময় করতে হবে সেটা হচ্ছে সালাম। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সালামের প্রচলন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই সালাম দিতে হবে পরিবার থেকে। কোত্থেকে? পরিবার থেকে। সালাম দিতে হবে মা বাবাকে, সালাম দিতে হবে নিজের বউকে, স্ত্রীকে সালাম দিতে হবে। আপনি আজকে ট্রাই করুন, শুরু করুন, প্রথম 2-1 দিন হয়তো হাসবে। আমি গত জুমার দিনে হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ, কোনো একজন পুরুষ তার পরিবারে সালামের প্রচলন করে, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে, কোনো খাবার আনলে যা হয়, শুধুমাত্র সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সব লিখে দেন। সুবহানাল্লাহ জোরে বলতে ইচ্ছে করছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, তাহলে সালামের প্রচলন করতে হবে। সালাম যদি আপনি আপনার পরিবারে দেন, প্রথম 2-1 দিন হাসবে, বলবে কি ব্যাপার, হট করে সালাম দেওয়া শুরু করলো কেন? সালামের যে কি মর্যাদা, মর্তাবা আমি বলে বুঝাতে পারবো না। আল্লাহ পাক সালামের প্রচলন করার তৌফিক দান করুক, বলি আমিন। 2 নাম্বার হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 2 নাম্বার যে হকটা, সেটা হচ্ছে কেউ দাওয়াত দিলে তার দাওয়াতে সাড়া দিতে হবে, দাওয়াত গ্রহণ করতে হবে, কবুল করতে হবে। সেই দাওয়াতটা কেমন হতে হবে, এই ব্যাপারে অসংখ্য কথা আছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে দাওয়াতটা ইসলাম অ্যাকসেপ্ট করবে, ইসলাম যেটা সমর্থন করে, এমন দাওয়াত যদি কেউ দেয়, অবশ্যই সেই দাওয়াত আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি যেতে পারবেন না সেটা পরের কথা, কিন্তু আপনাকে দাওয়াতটা গ্রহণ করতে হবে, কবুল করতে হবে। আমরা দেখি সমাজে কিছু অনুষ্ঠান আছে গান বাজনায় পরিপূর্ণ, আছে না নাই? কথা কন না কেন? আছে। গান বাজনা যদি হয় কোনো অনুষ্ঠানে, আপনি চাইলে সেখানে নাও যেতে পারেন, যাবেন না। তবে মনে রাখতে হবে, কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি মনে করেন ইসলাম অ্যাকসেপ্ট করে, আপনাকে সেই দাওয়াতে যেতে হবে। আল্লাহ পাক এই আমলটা করার তৌফিক দান করুক, বলে আমিন। 3 নাম্বার হচ্ছে মুসলমানের কল্যাণকামী হতে হবে। কল্যাণকামী মানে হচ্ছে আপনি প্রত্যেকটা মুহূর্তে অন্য একজন ভাইয়ের কল্যাণকামী হতে হবে, তার জন্য দোয়া করতে হবে, তার মঙ্গল কামনা করতে হবে। কিন্তু আমরা সমাজে তার উল্টা চিত্র। আমরা কি কল্যাণ কামনা করি? কথা বলেন, করি? একজন যদি একটু ভালো পজিশনে গেছে, তাকে হ্যারাসমেন্ট করার জন্য, তাকে বিপদে ফেলার জন্য, তাকে মামলা মোকদ্দমায় ফেলানোর জন্য যত প্রকার নীল নকশা আছে, ষড়যন্ত্র আছে, সবগুলোই আমরা শখ প্ল্যান করে থাকি। সমাজে আছি না নাই? এদের সংখ্যা কম না বেশি? বেশি। এক ভাই ভালো খাচ্ছে, এটা আমাদের সহ্য হয় না, সে কেন ভালো খাবে আমার চেয়ে? অথচ আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে এমন কোনো প্ল্যান করো না, এমন কোনো পরিকল্পনা করো না, যেই পরিকল্পনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রেকর্ড হয় না। সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি কিসের এত পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন? আপনার ভাই ভালো পজিশনে আছে, তার জন্য দোয়া করতে হবে, সে আরো ভালো পজিশনে যাক। আপনি যদি তার জন্য দোয়া করেন, রাসূলুল্লাহর হাদিস শুনুন, ভালো করে শুনুন, ঘুমাচ্ছেন নাকি?
আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমান আরেকজন মুসলমানের জন্য যদি দোয়া করে, কল্যাণ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা, নিরাপত্তার দায়িত্বে তার জন্য একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা করছেন আমরা কি আরেকজন মুসলমানের মঙ্গল কামনা করি? অমঙ্গল কামনা করি। এ কেমনে ধ্বংস হয়, নস্যাৎ হয়, সেটাই সব সময় আমরা চিন্তা ভাবনা করি। প্রিয় মুসল্লিবৃন্দ, কল্যাণ কামনা কেমনে করবেন? এই যে আমরা মসজিদে আসতেছিলাম নামাজের সময়, মুয়াজ্জিন আজান দিয়েছে, আমরা মসজিদে আসতেছি। শুনুন, মসজিদে আসার সময় দেখছেন না রাস্তায় বাড়ির আশেপাশে অনেকজন মানুষ দাঁড়িয়ে বসে গল্প করছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। আপনি আসার সময় চাইলে তাদেরকে আহ্বান করতে পারেন, চলুন নামাজটা পড়ে এসে তারপর আমরা আড্ডা দিই, গল্প করি, মজা করি। আমি জানি আপনার বিরোধিতা তারা করবে, বলবে যে হ্যাঁ এবার নামাজের কথা বলতেছে, নিজের অবস্থা খারাপ, আমাকে নামাজের কথা বলতেছে। বলুক, তারে বলতে দেন। সমালোচকদের কাজ হচ্ছে সমালোচনা করা, নিন্দুকের কাজ হচ্ছে পিছনে নিন্দা করা। মনে রাখবেন, নিন্দা করে নিন্দুক সমালোচকদের অবস্থা পৃথিবীতেও ভালো হয় না, পরকালেও ভালো হয় না, হবেও না।